আজ রবিবার 13ই বৈশাখ 2025 সালের 27শে এপ্রিল, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকারম। এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে 7 বার জপ করে দিন শুরু করুন, উপকৃত হবেন। যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান বা যারা বর্তমানে সরকারি চাকরি করছেন, সরকার পক্ষে যারা আছেন, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপিস যারা আছেন, বা প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে যারা আছেন, ম্যানেজমেন্টের কাজ যারা করেন, তাদের জন্য, এছাড়া আপনার রেপুটেশন, আপনার কনফিডেন্স লেভেল, আপনার ম্যানেজমেন্ট স্কিল, আপনার ভাইটামিন ডি, এগুলির যদি উন্নতি আপনি করতে চান, তাহলে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক। পিতার সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না, পিতার মুখের উপরে কথা বলবেন না, এর ফলে কিন্তু সূর্যের দুর্বলতা বৃদ্ধি পেয়ে যায়, সরকারি চাকরি প্রাপ্তিতে কিন্তু বাধা প্রাপ্তির সৃষ্টি হয়। আজ কিন্তু বৈশাখী অমাবস্যা, অবশ্যই সাত্ত্বিক জীবনযাপন আজ গ্রহণ করুন এবং যতটা সম্ভব আপনারা পারেন, আমরা কিন্তু 1432 বঙ্গাব্দ অর্থাৎ বাংলার এই শুভ নববর্ষ ঠিক আপনাদের ক্ষেত্রে কেমন অতিবাহিত হবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন। আজ পারলে হোয়াইট, অরেঞ্জ, রেড বা স্যাফরন কালারের ড্রেস পরিধান করুন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 2.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। খুব বাড়িয়ে বললে 3.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সম্পর্কের ক্ষেত্র এবং কর্মজাগতিক ক্ষেত্র, এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ আপনার জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে বা কোনো না কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়তো আপনাকে নিতে হবে। এজন্য মাইন্ডের ক্লারিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, এই অবিনশ্বর শরীর বা মনের থেকেই বা কী লাভ যদি সেটি কারের উপকারে নাই বা লাগানো যায়। অর্থাৎ সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এটি কিন্তু কোনো জ্ঞানের কথা নয়, এটি রেমেডি করে দেখুন, আখেরে আপনারাই উপকৃত হবেন। আর্থিকভাবে উপকৃত হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে, অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ আপনারা পেয়ে যাবেন, আয় ইনকাম আপনাদের বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতেই পারে, যদি আপনি তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করেন। আর তাদের এজ যদি অলরেডি 20 ক্রস করে থাকে, সন্তান সন্ততিদের কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে চলে যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে, নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে, শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকবেন। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি।